শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শতাধিক হাত বোমার বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর এবং অন্তত 16 জনের আহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় মামলা দায়ের করেছে, যাতে 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও প্রায় 1000 জনকে আসামি করা হয়। ইতিমধ্যে মামলার প্রধান আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে পুলিশের দায়ের করা মামলায় বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার, জনমনে আতঙ্ক ছড়ানো, ক্ষয়ক্ষতি ও হামলার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আখন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে ঝামেলা চলছিল। এই বিরোধ সময়ে সময়ে উত্তেজনায় রূপ নেয় এবং সংঘর্ষে জড়ায় দুই পক্ষের সমর্থকরা। শনিবার 5 এপ্রিল সকালে এই বিরোধ ফের রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। জাজিরার দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা মুহূর্তেই বিশাল আকার ধারণ করে। সংঘর্ষের সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়, ভাঙচুর করা হয় একাধিক বাড়িঘর। আতঙ্কে পালিয়ে যায় স্থানীয়রা। সংঘর্ষে অন্তত 16 জন আহত হন। তাদের প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেয় এবং এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে যৌথ বাহিনীর সহযোগিতায় জাজিরা থানা পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। তাদের আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাব 8 বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের র্যাব 8 CPC 3 মাদারীপুর ক্যাম্প এবং র্যাব 3 CPSC ঢাকা ক্যাম্প, তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।